1866 সালের 9 মে কটলুক নামক এক ছোট গ্রামে জন্ম নিলেন এমন এক শিশু যিনি ভারতের ভবিষ্যৎ গড়ে তুলবেন, গোপাল কৃষ্ণ গোখলে। একটা সাধারণ চিতপাবন ব্রাহ্মণ পরিবারে জন্ম। তার বাবা কৃষ্ণরাও ছিলেন একজন কৃষক, আর তার মা ভালুবাই তাকে দৃঢ় নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছিলেন। গোপাল তার বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। পরিবারের সম্পদ সীমিত হলেও তারা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। গোপাল ছিলেন মেধাবী ও পরিশ্রমী ছাত্র, পড়াশোনায় সবসময় উৎকর্ষ দেখিয়েছেন। তিনি একই মূল্যবোধ ও কৌতূহলের ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তুলতেন। শিক্ষকরা তার নিষ্ঠা ও আন্তরিকতাকে স্বীকৃতি দিতেন। তোমার বুদ্ধি খুব তীক্ষ্ণ গোপাল, এটা বৃহত্তর কল্যাণের জন্য ব্যবহার করো। গোপাল উচ্চশিক্ষার জন্য বোম্বে, মুম্বাই চলে যান। তিনি এলফিনস্টোন কলেজে পড়াশোনা করেন এবং আর্টসে ডিগ্রি অর্জন করেন। তার কলেজ জীবন ছিল শেখা ও আত্মনিয়ন্ত্রণে নিবেদিত। তার রোম্যান্টিক জীবনে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং তার আসল আগ্রহ ছিল জ্ঞান ও জাতি গঠনে। গোপাল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে অধ্যাপক হন। তিনি ডেকান এডুকেশন সোসাইটিতে যোগ দেন এবং নিজেকে শিক্ষা ও সংস্কারে উৎসর্গ করেন। ন্যায় বিচার ও সংস্কার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি সংযত সংস্কার, সংলাপ ও সাংবিধানিক পদ্ধতির পক্ষে ছিলেন। গোখলে অনেকের, এমনকি মহাত্মা গান্ধীরও পরামর্শদাতা হয়ে ওঠেন। তার প্রজ্ঞা ও শান্ত স্বভাব তাকে বিপুল সম্মান এনে দেয়। গোপাল বিয়ে করেন, কিন্তু ব্যক্তিগত ট্র্যাজেডি তার জীবনকে ছেয়ে ফেলে, কারণ তার স্ত্রী অল্প বয়সেই মারা যান। তার কোনো সন্তান বেঁচে ছিল না এবং তিনি সম্পূর্ণভাবে নিজেকে জনসেবায় উৎসর্গ করেন। তিনি ভারতের জন্য নিঃস্বার্থ কর্মী গড়ে তুলতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার প্রচেষ্টা ছিল শিক্ষা, সামাজিক সংস্কার এবং দারিদ্র্য হ্রাসের দিকে কেন্দ্রীভূত। ন্যায় বিচার, সমতা ও সেবার প্রতি দৃঢ় বিশ্বাসী গোখলে হিন্দু মূল্যবোধ অনুসরণ করতেন আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি জীবনের শেষ বছরগুলো পুনেতে কাটিয়েছেন। 1915 সালে মৃত্যুর আগ পর্যন্ত তার কাজ চালিয়ে গেছেন। শান্তি, ধৈর্য আর উদ্দেশ্যের মানুষ তার চিন্তাধারা আজও ভারতকে অনুপ্রাণিত করে। গোপাল কৃষ্ণ গোখলে জাতির প্রকৃত সেবক। অন্যের সেবা করাই সর্বোচ্চ কর্তব্য। শুভ জন্মদিন গোপাল কৃষ্ণ গোখলে, জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের জন্য এনেছে গণেশ সরিষার তেল, 1920-এর দশক থেকে বিশুদ্ধতা চিরন্তন স্বাদ।